সবার জীবনে হতাশা ব্যর্থতা থাকবেই। সেই হতাশা ব্যর্থতাকে আমরা পিছনে ফেলে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটা রিকোয়েস্ট ভিডিও শেয়ার করতেছি। 4-5 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম হ্যান্ড ওয়াশের, পুরোপুরি রেসিপি শেয়ার করি নাই। সেই জন্য আমার অনেক আপুই বলেছেন আমাকে আমি যেন হ্যান্ড ওয়াশের পুরোপুরি রেসিপি শেয়ার করি, একটা ভিডিও বানাই। ওই আপুদের জন্য আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। এখানে আমি 3 রকমের 3টে সাবান নিয়েছি, সবগুলোই হচ্ছে 100 গ্রামের। স্যাভলন আছে 100 গ্রাম, লাইফবয় 100 গ্রাম, এগুলো সব 100 গ্রামের। এটা হচ্ছে সাদা, এটা দিয়ে হ্যান্ড ওয়াশ বানালে সাদা হবে, আর যে লালটা দিয়ে বানালে হবে গোলাপি কালার। আর আরেকটা আছে ইয়েলো লেমন, ওই যে লাইফবয়ের, ওটা দিয়ে বানালেও কিন্তু হ্যান্ড ওয়াশ সাদা হবে, ইয়েলো হবে না। লাইফবয়ের 3-4-5 রকমের কিন্তু ফ্লেভারের সাবান আছে, আপনারা যে কোনো একটা দিয়েই তৈরি করতে পারবেন। আমি শুধু কালারটা বলে দিলাম। এটা দিয়ে লালটা দিয়ে করব, এটাতে গোলাপি কালার হবে হ্যান্ড ওয়াশটা। এরকম গ্রেটার সবার কাছে আছে, সবার বাসায় কিন্তু থাকে একটা করে, তাই না? গ্রেটারের বড় পাশ দিয়ে আমি এখন এই সাবানটাকে দেখেন ছোট করে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। এরকম করে আমি আস্তে আস্তে করে গ্রেট করে নিব, তবে সাবধান, গ্রেটার যেন শুকনো হয় এবং হাত যেন শুকনো থাকে। যদি হাত ভিজে থাকে এবং গ্রেটার যদি ভিজে থাকে তাহলে কিন্তু আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য অবশ্যই সব কিছু শুকনো করে এটা সাবানটা গ্রেট করে নেবেন। দেখেন 100 গ্রাম সাবান গ্রেট করা হয়ে গেল, অনেক সুন্দর গ্রেট করে নিয়েছি সহ আজকে আপনাদেরকে আমি শেয়ার করতেছি। আমার পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না, পরে দিয়ে বলবেন না আবার আপু আপনার রেসিপি দেখে তৈরি করেছি কিন্তু পারফেক্ট হলো না। এই জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে, এটাতে আমি সম্পূর্ণ টিপসও বলে দিয়েছি। এখন আমি সরাসরি চলে এলাম চুলাতে। আমি সবার সময় যেহেতু আজকে 4 বছর পর্যন্ত এখানে হ্যান্ড ওয়াশ বানাই, একটা পাতিলেই বানাই, এই পাতিলটাই রেখেছি সেই জন্য হ্যান্ড ওয়াশের জন্য। এখানে আমি যেহেতু 100 গ্রাম সাবান নিয়েছি সেই জন্য এখানে আমি 7 কাপ পানি দিয়ে দিচ্ছি। 7 কাপ মানে 1.5 লিটার থেকে একটু বেশি। এই কাপটা হচ্ছে 250 গ্রাম, 250 গ্রাম কাপ দিয়ে আমি 7 কাপ পানি দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন, 1.5 লিটার থেকে একটু বেশি মানে 1.25 লিটার পানি দিয়েছি 100 গ্রাম সাবানের জন্য। পরিমাপটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। 100 গ্রাম সাবানের জন্য 7 কাপ পানি, অর্থাৎ 1.25 লিটার পানি দিয়ে আমি এখন যে গ্রেট করে রেখেছিলাম সাবানটা ওইটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে সাবান আর পানি মিশিয়ে নিচ্ছি। চুলার আগুনটা এই পর্যায়ে বাড়িয়ে দিয়েছি, এভাবে করে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আমার অনেক আপুই আমাকে রিকোয়েস্ট করেছেন, এর মধ্যে হলেন পলিশ কুকিং স্টুডিও, কুসুমস জার্নি, আমিনার রান্নাঘর, ইজি রান্না বান্না উইথ মি, সাপন্স আম্মু, খানা ফটাফট। আসলে আরও অনেকগুলো আপুই আমাকে রিকোয়েস্ট করেছিলেন। আসলে আমি যার কথা মনে আসছিল আমি বলে দিয়েছি, অনেক আপুই বলেছেন। সেই জন্য চিন্তা করলাম যে সেই আপুদের জন্য আজকে আমি এই হ্যান্ড ওয়াশ রেসিপি তৈরি করে দেখিয়ে দিই, যাতে করে সবাই উপকৃত হয়, সবাই বাসায় একটা পারফেক্ট হ্যান্ড ওয়াশ তৈরি করতে পারে। দেখেন এভাবে করে আমি 20 মিনিট এই যে এটা আমি ফুটিয়ে নিয়েছি। অবশ্যই প্রথমে আগুনটা বাড়িয়ে দিয়ে তারপরে যখন এটা ফুটে উঠবে তখনই আগুনটা কমিয়ে দিতে হবে, একদম কমিয়ে দিয়ে আরও 20 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমার গ্রেট করা সাবানটা ভালো করে গুলিয়ে যায়। যদি এখানে সাবানটা ভালো করে না গুলিয়ে নেন তাহলে কিন্তু যখন হ্যান্ড ওয়াশ তৈরি করবেন তখন গুটি গুটি বেঁধে যাবে, সেই ক্ষেত্রে হ্যান্ড ওয়াশটা ঠিক হবে না। এটা আমি রাত রেখে দিয়েছি, যেহেতু আমি রাতের বেলায় তৈরি করেছি সেই জন্য। অবশ্যই কিন্তু এটা ডেকে 10 ঘন্টা রেখে দিতে হবে। এটা নাড়াচাড়া করা যাবে না, যদি নড়ে যায় তাহলে হ্যান্ড ওয়াশটা বসবে না, ঠিকঠাক হবে না। সেই জন্য 10 ঘন্টা এমন এক জায়গায় রাখবেন যাতে করে এটা একদম স্থির থাকে। 10 ঘন্টা পরে দেখেন এটা হচ্ছে পরের দিন সকালে। এখন এটা বসে গিয়েছে সুন্দর করে। এই অবস্থা আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটা এই যে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু এই পর্যায়ে শক্ত থাকে। আমি হ্যান্ড উইক্স দিয়ে করতেছি, আপনারা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। যাদের বাসায় হ্যান্ড উইক্স নাই তারা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন।
এখন ভালো করে যখন মেশানো হয়ে গেছে, যে চাকাগুলো ছিল, দলাগুলো ছিল, ওগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন দেব এখানে গ্লিসারিন। এটা হচ্ছে গ্লিসারিন, ছোট বড় সাইজের অনেক গ্লিসারিন বাজারে পাওয়া যায়। লিকুইড গ্লিসারিন, এরকম গ্লিসারিন বাজার থেকে নিয়ে আসবেন। এখন আমি এখানে যে পরিমাণে বানাচ্ছি সেই পরিমাণে 2 টিস্পুন গ্লিসারিন দিয়ে দিচ্ছি। এতেই করে কিন্তু হ্যান্ড ওয়াশটা পারফেক্ট হবে এবং আমরা যে হাত ধুবো তখন আমাদের হাত মসৃণ হয়ে থাকবে, কোমলতা বজায় থাকবে। সাবানের মধ্যে কিন্তু একটা আলাদা খাত থাকে, তাই না? সেই জন্য গ্লিসারিন দিবেন পারফেক্ট হওয়ার জন্য আর আমাদের হাতের কোমলতা বজায় থাকার জন্য। আশা করছি আপনারা বুঝে গিয়েছেন। এখন গ্লিসারিন দেওয়ার পরে ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য 1 ফোঁটা একটু এসেন্স দিয়েছি। এটা হচ্ছে সাবানের যে একটা গন্ধ আছে ওটা দূর করার জন্য। তবে আপনারা চাইলে এই এসেন্সটা না দিলেও হতো, সমস্যা নেই। এটা সাবানের গন্ধ থাকবে একটু, এতে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে ইউজিং প্রোডাক্ট এসেন্স, এটা চাইলে দিতে পারেন। এটা হাতের কাছে অনেকের নাই, আসলে এটা পাওয়া যায় না। আপনি বিদেশ থেকে এনেছেন সেই জন্য আমি হাতের কাছে ছিল একটু দিয়েছিলাম, তবে এটা না দিলে কোনো সমস্যা নেই। ভালো করে যখন আরও 5 মিনিট মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢেলে নিচ্ছি যে হ্যান্ড ওয়াশের বোতল। এখানে আগে যে একটু হ্যান্ড ওয়াশ ছিল ওটা কিন্তু একটু বসে গিয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যখন এই হ্যান্ড ওয়াশটা ইউজ করব 2-1 দিন পর পর কিন্তু একটু জাগিয়ে নিতে হবে, না হলে যে সাবানটা আছে ওটা নিচে বসে যাবে আর হ্যান্ড ওয়াশটা কিন্তু পড়বে না, যে হ্যান্ড ওয়াশের পাইপ দিয়ে এটা পড়বে না। দেখেন এই যে হয়ে যাচ্ছে, 2টা হয়ে গেল। আমি এখন একটা বোতলও ঢুকিয়ে নিচ্ছি। আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভয় পাবেন না, আজকে আমি লাইকের কথা বলবো না। লাইকের কথা না বলাই ভালো, কারণ হচ্ছে আপনাদের যাদের মন চায় তারাই লাইক দিবেন, আর মন না চাইলে লাইক দেওয়ার দরকার নেই। এটাই বলছি, আপনারা আমার পুরো ভিডিও দেখবেন প্লিজ। এতে করে আমি আজকে যে হ্যান্ড ওয়াশটা বানিয়েছি প্রত্যেকটা স্টেপ স্টেপ বাই আপনাদেরকে বলে দিয়েছি, যাতে করে আপনারা একটা পারফেক্ট হ্যান্ড ওয়াশ তৈরি করতে পারেন। যদি একটু মিসিং করেন তাহলে কিন্তু আপনাদের হ্যান্ড ওয়াশ পারফেক্ট হবে না। আমি আবারও বলছি, যদি আপনারা পুরোপুরি না দেখে বানান এবং পারফেক্ট না হয় তখন আমাকে বলবেন না আবার হয় নাই, পারফেক্ট হয় নাই, কি হ্যান্ড ওয়াশ বানিয়েছি। পুরোপুরি ভিডিও দেখে হ্যান্ড ওয়াশ বানাবেন, তারপর জানাবেন যে আপনাদের হ্যান্ড ওয়াশ কেমন হয়েছে। এখন এখানে 1 লিটার হ্যান্ড ওয়াশ হয়েছে আর 2টা হ্যান্ড ওয়াশের বোতলে হয়েছে, আরও রয়ে গেছে। দেখেন এখানে আরও 2টা হ্যান্ড ওয়াশের বোতল হবে। আমি এটা বোতলটা একটু খালি আছে ওখানে দিয়ে দেব। এখন যে দেখেন এখানে হ্যান্ড ওয়াশ যে ভর্তি করছে এটা কিন্তু পুরোপুরি ভর্তি থাকবে না, এটা কিছুটা কমে যাবে। এটা কিন্তু দেখবেন কালকে একটু কমে গিয়েছে, অর্থাৎ নিচে দিয়ে বসে যাবে। এতে কিন্তু ভয়ের কিছু নেই। যখন আপনারা আবার হ্যান্ড ওয়াশটা ইউজ করবেন তখনই কিন্তু ভালো করে একটু ঝাঁকুনি দিয়ে দিবেন, এই যে বোতলের মধ্যে করে ঝাঁকুনি দিবেন, তাহলে কিন্তু হ্যান্ড ওয়াশের থিকনেস আবার ঠিক হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এটা হচ্ছে আগেরটা, নিচে দিয়ে কিন্তু অনেকটাই বসে গিয়েছে। এই যে দেখেন আপনাদেরকে আমি ক্লু দেখাচ্ছি, এরকম হয়ে যাবে, নিচে দিয়ে বসে যাবে। তবে এটা কিন্তু নষ্ট হবে না, কিছু হবে না। এভাবে করে হ্যান্ড ওয়াশ বানিয়ে 2 থেকে 3 মাস ইউজ করা যাবে, ইনশাল্লাহ কিছুই হবে না। আবারও বলছি, হ্যান্ড ওয়াশটা যখনই ইউজ করবেন তখনই একটু ভালো করে বোতল ধরে ঝাঁকিয়ে নেবেন, তাহলে কিন্তু সেই বসে যাওয়া হ্যান্ড ওয়াশগুলো আবার আগের সাইডে ফিরে আসবে। আগের মতো লিকুইড সুন্দর করে হ্যান্ড ওয়াশটা ঠিক হয়ে যাবে। এই যে দেখেন এটা যে আমি 3-4 দিন আগে করেছিলাম ওইটাই, এটা রয়ে গিয়েছে। এখানে তো 2টা হ্যান্ড ওয়াশ রাখি, সেই জন্য এখন একটাও শেষ হয় না। এই যে দেখেন এরকম করে বসে যাবে, এতে ভয়ের কিছু নেই। যখন বসে যাবে তখন আপনারা এভাবে করে ঢাকনা লাগিয়ে দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলেই কিন্তু আবারও আগের জায়গায় ফিরে আসবে। 2-1 দিন পর পর এরকম করে ঝাঁকিয়ে দিবেন, না হলে কিন্তু এটা হ্যান্ড ওয়াশের পাইপ দিয়ে পড়বে না। দেখেন ঝাঁকিয়ে নেওয়ার পরেই কিন্তু আবার ঠিক হয়ে গিয়েছে। আমি আবার একটু হ্যান্ড ওয়াশ নিয়ে আপনাদেরকে হ্যান্ড ওয়াশ করে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর হ্যান্ড ওয়াশটা হয়েছে এবং পারফেক্ট হয়েছে। আপনারা দয়া করে পুরোটা ভিডিও দেখবেন, না হলে কিন্তু আপনারা অনেক কিছু মিসিং হয়ে যাবে। এই দেখেন আমি কিন্তু অনেক টিপসও বলেছি, এই টিপসগুলো যদি না পালন করেন তাহলে কিন্তু আপনাদের হ্যান্ড ওয়াশ পারফেক্ট হবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমার প্রতিটা কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তারপর আপনারা হ্যান্ড ওয়াশ বানাবেন। ইনশাল্লাহ আপনাদের হ্যান্ড ওয়াশ আমার থেকেও ভালো হবে আশা করতেছি।
আপনারা যারা হ্যান্ড ওয়াশ বানাবেন আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের হ্যান্ড ওয়াশ কেমন হয়েছে। দেখেন কি সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে আমি হ্যান্ড ওয়াশ করে ফেললাম। যারা ধৈর্য সহকারে আজকের আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।